নমস্কার বন্ধুরা, মুনমুনের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। তো চলুন আজকে আমি আপনাদেরকে সবাই ছোটোবেলার স্মৃতি মনে করাতে নিয়ে যাব। ছোটোবেলায় আমরা মা ঠাকুমাদের কাছ থেকে 2 টাকা 1 টাকা চেয়ে কিন্তু দোকানের দিকে ছুটতাম এই জিনিসটা কেনার জন্য। আপনারা কি কেউ বলতে পারবেন এই জিনিসটা কি? অবশ্যই কিন্তু জানা থাকলে কমেন্ট করে জানাবেন আপনাদের ওখানে এই জিনিসটাকে কি বলে। তো চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। এটি বানানোর জন্য আমি প্রথমে 500 গ্রাম ময়দা নিয়েছি, তার সঙ্গে নিয়েছি 100 গ্রাম চিনি। আমি চিনিটাকে এখানে গুঁড়ো করে নিয়েছি। এর সঙ্গে আমি যোগ করব 2 চামচ ঘি, হাফ কাপ দুধ, 1.5 চামচ কালা জিরে ও পরিমাণ মতো নুন দিয়ে আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। শুকনো অবস্থায় এটাকে বেশ কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে এটাকে আমি একটা ডো বানিয়ে নেব। তো দেখো, আমি অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে বেশ শক্ত করে মাখিয়ে নিয়েছি। এবারে এটা আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। রেস্টে রাখার পরে চিনি থাকার জন্য দেখো এটা কতটা নরম হয়ে গেছে। তো আমি একটু কিছুটা ময়দা দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নেব। আমি কিন্তু এখানে খুব বেশি ময়দা দেবো না, অল্প একটু ময়দা দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপরে আমি এটাকে লেচি কেটে নেবো। দেখো, এই লেচিগুলোকে এবার যেমনভাবে রুটি বেলে আমি ঠিক সেইভাবেই বেলে নেব। বেলে নেওয়ার পরে আমি দেখো ঠিক এটাকে এইরকম মোটা রেখেছি। এবারে এটাকে আমরা একটা ছুরির সাহায্যে কেটে কেটে নেব। এটাকে গোল করে বেলে নেওয়ার পরে সুন্দর শেপ দেওয়ার জন্য 4 ধারটা আমি একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে আমি চৌকো চৌকো করে একটা শেপ দিয়ে নেব। আমি সবগুলো লেচিকে বেলে ঠিক এইভাবে শেপ দিয়ে নিয়েছি। এবারে আমি গ্যাসেতে একটা কড়াই বসিয়ে নিয়েছি। বেশ কিছুটা তেল দিলাম, তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরে এগুলো এবার আমি একটা একটা করে ছেড়ে দিলাম। এরপরে কিন্তু আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে দেব। দেওয়ার পরে ধীরে ধীরে বেশ 10-15 মিনিট ধরে এটাকে আমি ভেজে নেব। গ্যাসের জোর কিন্তু একদমই জোরে দেওয়া যাবে না, এটাকে একদম আস্তে রেখে ভেজে নিতে হবে। দেওয়ার সাথে সাথেই কিন্তু আমরা নাড়াচাড়া করব না, বেশ কিছুক্ষণ পরে আমরা একটু উল্টে পাল্টে দেব। গ্যাসটা এবারে আমাদের একদম আস্তে করে দিতে হবে, যাতে এইগুলো ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হয়। এইভাবে 10 থেকে 12 মিনিট আমি একদম লো ফ্লেমে দিয়ে ভালো করে ব্রাউন করে ভেজে নিয়ে এলাম। অবশ্যই তোমরা বাড়িতে একবার এইভাবে করে দেখবে, আশা করি খেতে দারুণ হবে। কিন্তু এখানে রেসিপিটির নাম বললাম না, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এটা কি, বা তোমাদের এলাকায় এটা কি নামে ডাকে। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যেটা কত সুন্দর হয়েছে। এটা কিন্তু একদম নরম খাস্তা হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে।